খেলোয়াড় আছেন যাকে নিয়ে ব্রাজিল ফ্যানরাও খুব একটা আলাপ করেন না, অথচ এই মুহূর্তে ভিনি কিংবা রদ্রিগোর চেয়েও বড় ভরসার নাম হওয়া উচিত ছিল তার। বলছিলাম গ্যাব্রিয়েল মার্টিনেল্লির কথা। তিনি আর্সেনালের হয়ে করেছেন একের পর এক রেকর্ড। টানা 5 চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে করেছেন 5 গোল। গতকাল ক্লাববার্গের সাথে 90 মিনিট খেলে করেছেন 1 গোল। এর আগে বায়ার্ন মিউনিখের সাথে মাত্র 22 মিনিট খেলে করেছিলেন 1 গোল। অক্টোবরে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে 90 মিনিট খেলে করেছিলেন 1 গোল। অলিম্পিয়াকোসের সাথে 90 মিনিট খেলে করেছিলেন 1 গোল। আর অ্যাটলেটিকো বিলবাও এর সাথে 19 মিনিট খেলে করেছিলেন 1 গোল এবং 1 অ্যাসিস্ট। গত সিজনে রিয়াল মাদ্রিদের সাথে ছিল, কিন্তু এরপরও কেন জানি তাকে নিয়ে কোনো আলোচনা নেই। অথচ ভিনি রদ্রিগো গোল করলে তাদের গায়ে লেগে যায় মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ তকমা। অবশ্য এর কারণ আছে। ভিনি রদ্রিগো যে ক্লাবে খেলেন সেই ক্লাবের নাম রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের বেঞ্চে যদি কেউ বসে থাকে তাহলে তাকে নিয়েও আলোচনা হয়, যেমনটা আপনারা দেখতে পান এনরিকের ক্ষেত্রে। পুরো সিজন বেচারা বেঞ্চে বসে থাকলেও প্রতি ম্যাচে একবার না একবার তাকে ক্যামেরা দেখাচ্ছে এবং সেটা নিয়ে পুরো দুনিয়ায় কথা হচ্ছে। আর মূলত এই কারণে সদা হাস্যোজ্জ্বল নম্র এবং ভদ্র গ্যাব্রিয়েল মার্টিনেল্লি আলোচনায় আসতে পারছেন না। তবে তাকে নিয়ে আলোচনা না হলে কি হবে? আর্সেনালের হয়ে দিনের পর দিন চমৎকার খেলে যাচ্ছেন তিনি। ভিনিসিয়াসের জন্য কখনোই তিনি নিজের পছন্দের পজিশনে খেলতে পারেন না ব্রাজিল দলে, কিন্তু নিজের পছন্দের পজিশনে খেলেও তিনি এখন পর্যন্ত বলতে গেলে ব্রাজিল দলে ব্যর্থ একজন খেলোয়াড় বলা চলে। গতকাল রাতে ভিনিসিয়াস পুরো 90 মিনিট খেলেছেন, কিন্তু তাকে নিয়ে সমালোচনা ছেয়ে গেছে পুরো নেট দুনিয়া। অন্যদিকে এই প্রথম বেশ বাহবা পাচ্ছেন মার্টিনেল্লি। অনেকেই বলছেন এই সিজনে ভিনির যে পারফরম্যান্স তাতে করে কার্লো আনচেলত্তির উচিত মার্টিনেল্লিকে একবার স্টার্টিং এর সুযোগ করে দেয়া। কার্লো সেটা করবেন কিনা তা সময় বলে দিবে। তবে এখন পর্যন্ত আর্সেনালের হয়ে মার্টিনেল্লি যা যা করেছেন তা এক কথায় অসাধারণ। গতকালকের কথাই ধরুন, 4টা চান্স ক্রিয়েট করেছেন মার্টিনেল্লি, আর ভিনি মিস করেছেন কয়টা চান্স তা আপনারাই ভালো জানেন। বলা যায় চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে সবথেকে আন্ডাররেটেড